হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অনলাইন সাহেব। আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে আরেকটা নতুন ভিডিও। তোমরা তো সবাই জানেন যে আমাদের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। চলো তাই ঠাকুর আনতে যাই। তো দেখো, এখন আমি আর শ্রুতি কিন্তু রেডি হয়ে যাচ্ছি এখন ঠাকুর আনতে। আমরা কিন্তু অনেক কিছু প্ল্যান করেছিলাম ঠাকুর আনা নিয়ে, কিন্তু লাস্ট মধ্যে কিন্তু কোনো কিছুই হয়নি। ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল আগের দিন, কিন্তু আমরা আসছি হচ্ছে সোমবারে সকালবেলা। আমার ঠাকুরটা কমপ্লিট হয়েছিল না। তারপর দেখতে দেখতে আমরা কিন্তু চলেও আসলাম সকাল সকাল ঠাকুর এখানে ঠাকুর আনতে। ভিতরে ভরেছিলাম তো মালা যখন দিবি কিনা আস্তে করে এরপর দিয়ে দিলি, এটা নড়ে গেলে আবার একটু হাত দিয়ে সুযোগ। আচ্ছা ঠিক আছে। মানে মালা দেওয়া ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে, শুধু তোমাকে ভালোবেসে। এই হচ্ছে কিন্তু আমাদের ঠাকুরটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু তোমাদেরকে ওই ভিডিওতে ঠাকুর দেখাবো না, এই ভিডিওতে দেখাবো। তো তোমাদেরকে আমি আমাদের ঠাকুরটা দেখাচ্ছিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানতে ভুলবে না। আমরা কিন্তু তিনজনে গেছিলাম, আমি দাদা শ্রুতি মিলে কিন্তু হচ্ছে ঠাকুরটা কিন্তু আনতে গেছিলাম। আর আমাদের বাড়ি এখান থেকে তো পালবাড়িটা বেশি দূর না, তোমরা তো জানোই পালবাড়িটা হচ্ছে আমাদের বন্ধু হয়। তো আমরা কিন্তু ওখানে ঠাকুরটা বানাতে দিয়েছিলাম। ঠাকুরটা কিন্তু আমার কাছে ভীষণই সুন্দর লেগেছে এবং মুকুটটা বারবার এখান থেকে নড়ে যাচ্ছিলো এবং খুলে যাচ্ছিলো দেখে আমরা কিন্তু মুকুটটা খুলে হাতে নিয়ে নিলাম। দেখো, আমি আর শ্রুতি কিন্তু হচ্ছে সকাল করে স্নান করে একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু পরে নিচ্ছি পাঞ্জাবি, শ্রুতি কিন্তু পরে নিচ্ছে শাড়ি। এবার কিন্তু পড়েছিল হচ্ছে দুদিন পুজো। আমরা কিন্তু হচ্ছে সোমবারে করেছি, রবিবারে আমরা কিন্তু পুজো করিনি। সোমবার সকাল সকাল আমরা কিন্তু পুজোটা করে নিয়েছি। তবে দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির কাছে এবং আমি আর দাদা মিলে কিন্তু হচ্ছে ঠাকুরটাকে হচ্ছে নামিয়েও নিলাম। আর এই ভিডিওতে কিন্তু থাকছে কিন্তু পুরো সব পুজোর আর আমাদের ঘোরাঘুরির সব ভিডিও। আর তোমরা তো জানো যে আমার দেবী মূর্তি মানে যেগুলো টানা টানা ঠাকুরগুলো আমার কাছে ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই কিন্তু এই ঠাকুরটা আরও বেশি অর্ডার দিয়েছিলাম আমরা। তারপরে কিন্তু আমরা ঠাকুরটাকে নামিয়ে কিন্তু আমি কিন্তু হচ্ছে ঠাকুরের মুকুটটা কিন্তু আমি সেট করে দিচ্ছিলাম। তো ওরকম করে বলেছিল আমাকে যেভাবে ঠাকুরটার মুকুটটা সেট করতে, আমি কিন্তু ঠিক সেভাবে কিন্তু করছিলাম। আর দেখো, আমাদের প্যান্ডেলটা কিন্তু রেডি হয়ে গেছে, কেমন হচ্ছে জানিও কিন্তু। প্যান্ডেলটা কিন্তু করে দিচ্ছে হচ্ছে বিক্রম দা। আর দেখো, আমি আর জ্যাঠাই মিলে কিন্তু হচ্ছে ঠাকুরটাকে কিন্তু আমরা বসিয়ে দিলাম। আর দেখো, এই বর্মাদের বাড়িতে হচ্ছে কিন্তু সব পুজোর জোগাড়। এদিকে কিন্তু বর্মা হচ্ছে পায়েস, আর ওদিকে কিন্তু সব পুজোর জোগাড়গুলো কিন্তু হচ্ছে। ওম জয় জয় দেবী চরাচরে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারত। এই হচ্ছে কিন্তু সিয়াদের বাড়ি পুজো, এবং সিয়াদের বাড়িতে কিন্তু আমরা সবাই মিলে চলে গেছি এবং সিয়াদের বাড়িতে কিন্তু আমরা অঞ্জলি দিয়েছি। তারপর চলে আসলাম বাড়িতে, এবং বাড়িতে হচ্ছে ঠাকুরকে আমি পরিয়ে দিলাম হচ্ছে মালা। তো ঠাকুরকে মালা পরিয়ে দিন, আবার কিন্তু মুকুটে ওখানে আটকা ছিল। তো আমি আবার হচ্ছে মুকুটটাকে ঠিকঠাক করে ঠাকুরকে কিন্তু আমি মালাটা পরিয়ে দিলাম। এখন হচ্ছে আমি দিয়ে যাচ্ছি হচ্ছে বই, পড়াশোনাটা ভালো না, বইটাই ঠিক। আর এদিকে এসে কিন্তু দেখতে হচ্ছে পুজো কিন্তু সব কিছু হচ্ছে রেডি। এখন শুধু পুরোহিত মধ্যে আসবে আর কিন্তু হবে হচ্ছে পুজো। আর এদিকে দেখো, বিক্রম কিন্তু করছে হচ্ছে ঠাকুরের ডেকোরেশন। ওখানে সব জিনিসপত্রগুলো কিন্তু সব ফুলগুলো বেনেছে, এখন ঠাকুর ওখানে ডেকোরেশন হবে। আর দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু হচ্ছে বাচ্চা পুরোহিত। ঠাকুরের সাথে সাথে কিন্তু আমাদের পুরোহিতটাও কিন্তু ভীষণই কিউট। আর আমাদের ছোট্ট পুরোহিতের সাথে কিন্তু এসেছিলো হচ্ছে ছোট্ট পুরোহিতের মা। তো হাতে হাতে সব কিছু করে দেওয়ার জন্য, কারণ ছোটো তো সব কিছু পারবে না তাই। তারপরে কিন্তু বসে গেল হচ্ছে পুজো, এবং আমরা কিন্তু এখানে বসে বসে কিন্তু আমরা পুজো দেখছিলাম। সাইডে কিন্তু ছিল হচ্ছে লাড্ডু। তারপর কিন্তু শুরু হয়ে গেল হচ্ছে পুজো।
আমরা কিন্তু এখানে বসে বসে হচ্ছে পুজো দেখছিলাম। দেখো আমার লাড্ডু কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপরে কিন্তু হলো সব বাচ্চাদের হচ্ছে হাতে খড়ি, মানে ছোট্ট পুরোহিত দিল হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে খড়ি। শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে, শুধু তোমাকে ভালোবেসে শেষে, শুধু তোমাকে ভালোবেসে এই পাঁজর ভরা ভালো ওখানে লিখবা, দেখলে তো ভাই লিখলো, এই ভাই লিখলো আবার তারপরে তোমার মেয়েটাকে পাঠাও, ওর মেয়েটাকে পাঠাও এখানে। এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে একে একে সবার হাত খড়ি পড়ে, তারপরে কিন্তু হবে হচ্ছে পুষ্পাঞ্জলি। তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে। দেখো না ফুল ফুল আবার ঠিক হয়ে গেছে। বেশি পুজো হলো পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিবং জসমরেন যশ। তারপরে কিন্তু আমরা সবাই মিলে দিয়ে দিলাম হচ্ছে পুষ্পাঞ্জলি। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু শান্তি জলটা দাও সুইটা ছাড়ো আগা যা ওই এদিকে দা ঠাকুর মশাই শান্তি জল তো পড়েই গেল সব অঞ্জলি বলতে শান্তি তারপরে পুজো শেষে করলাম হচ্ছে প্রণাম। শুধু তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে, শুধু তোমাকে পাশে কিন্তু হচ্ছে আর একটা পুজো, তো সেখানে আমরা চলে গেছিলাম। তারপরে বাড়ি এসে দেখলাম হচ্ছে মারা সবাই মিলে প্রসাদ দিচ্ছে, তারপরে নিয়ে নিলাম হচ্ছে প্রসাদ। তারপরে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেলাম। তারপরে আমরা প্রথমে এসেছিলাম হচ্ছে আমাদের ছোটোবেলা স্কুল, মানে শারদা বিদ্যাপীঠে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গার্লস স্কুলের সামনে, এখানে পুজো হয়। এই ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবং এখানে একটু থিম টাইপের করেছে জাস্টিসের। হ্যাঁ ওই সেটাতে করব হ্যাঁ গেছিলাম। তারপরে এখন কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঘুরতে বলতে হচ্ছে আমরা হঠাৎ করে এখন প্ল্যান হয়ে গেল, আমরা এখন যাবো হচ্ছে নিমতিতায় 21 ফুটের ঠাকুর দেখতে। তাই বলে আমরা সবাই মিলে হচ্ছে টোটো ধরে, তারপরে হচ্ছে অটো ধরে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে নিমতিতায় হচ্ছে 21 ফুটের ঠাকুর। তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমরা সেই 21 ফুটের ঠাকুরটা যাচ্ছি। এবার হচ্ছে আমি, দিয়া, শ্রেয়া আর কিন্তু বেরিয়েছিলাম হচ্ছে এবার ঈশা, এবার হচ্ছে পাবে আমাদের সাথে যায়নি। তারপরে কি আমরা চলে আসলাম হচ্ছে 21 ফুটের ঠাকুর। এখানে আমাদের কিন্তু স্যার বলেছিল এই 21 ফুটের ঠাকুরটার কথা, যে এখানে হচ্ছে তোরা যাস পারলে। তো আমরা সবাই মিলে হঠাৎ প্ল্যান হলো, তাই কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম। এই হচ্ছে কিন্তু 21 ফুটের সরস্বতী ঠাকুর। ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবং চার সাইডে দেখা হচ্ছে সব জারবেরা ফুলগুলো লাগছে, ভীষণই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ঠাকুরটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। ঠাকুরের উচ্চতা কিন্তু হচ্ছে 21 ফুটের। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর। আর এই ছিল হচ্ছে ঠাকুরের ভিতরে হচ্ছে প্যান্ডেলটা যেরকম সুন্দর, ঠাকুরটা কিন্তু ততটাই সুন্দর। আর বাইরে প্যান্ডেলটা কিন্তু ভীষণই সুন্দর করেছে, এখানে সব মানে বেতের জিনিসগুলো দিয়ে সব খুব সুন্দর কিন্তু সব কার্টুনে মানে এগুলো পুতুলগুলো বানিয়েছে, ভীষণই সুন্দর লাগছে। এবং তার সাইডে দেখলাম হচ্ছে অনেক সবজি গাছ, ফুল গাছও আছে, কিন্তু ভীষণই ভালো লাগলো। তারপরে কিন্তু আমরা হচ্ছে কলেজটাকে একটু ঘুরে দেখছিলাম, আর এখানে হচ্ছিল কিন্তু হচ্ছে ফাংশন। আর প্যান্ডেলটা কিন্তু দূর থেকে দেখতে ভীষণই ভালো লাগছে। তারপরে আমরা গোটা কলেজটাকে একটু ঘোরার পরে, চার সাইডে ঘোরার পরে আমরা এখন চলে আসছি হচ্ছে। হ্যালো গাইস, যে সাহেব চলে এসেছে এখন। কোথায় এসেছিস রে? অটো পাচ্ছি না, কেউ লিফট দেবেন? আর ভাল লাগছে না এই রোদে, একটু আমাকেও নাও। তুমি কোথায় এসছো?
ভালো লাগছে। বলো 1 2 3। যা রোদ দিয়েছিল কালকে, তো ওদের সবাই অবস্থা খারাপ। তো এখন আমরা হচ্ছে অটো খুঁজে এখন কিন্তু আমরা যাবো হচ্ছে বাড়ি, মানে আমাদের জঙ্গিপুরের উপনাথগঞ্জে। হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি কিন্তু কোনো অটোই পাচ্ছিলাম না। অবশেষে কিন্তু আমরা একটা পেলাম হচ্ছে অটো। যাতে এদের অবস্থা কিরকম খারাপ হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি চলেছিলাম খিচুড়ি, বাঁধাকপি আর কিনে নিলাম হচ্ছে চাটনি। আর এই পুজোটা কিন্তু আমরা হচ্ছে 3 বাড়ি মিলে, বলতে আমরা, বাসের বাড়ি, বর্মা আর কিন্তু বৌদিন মিলে করেছি। আর ব্লগটা কেমন অবশ্যই কিন্তু জানি। আজকে ব্লগ এতটুকুই থাক, দেখা হবে অন্য কোনো একটা ব্লগ। তখন সবাইকে টাটা, বাই বাই।